বলো লাইক করে দাও। এই রে খাবো লঙ্কা নিয়েছি ওদেরকে না হলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো এটা হলো 15ই আগস্টের ভিডিও। আমরা রেডি হয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আর বেরিয়ে পড়বো। এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো আজকে আমরা যাচ্ছি হলো ক্লাবে, আমার বরের ক্লাবে ওইখানে। আর এখানে ডান্স স্কুল, তো এখানেই যাব আমরা। সোনাদেরকে নিয়ে একটু আমার বর বললো যাওয়ার জন্য, তো তাই যাচ্ছি। তো সকালে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়েছি, অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি, স্নানও করেছি, তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম সোনাদেরকে নিয়ে। আর ওরা এখন একা একা হাঁটবে, হাতে ধরবো না তো এরকম বলছে, তো তার জন্য একাকেই হাঁটতে শুরু করলো। তো একটা টুকটুক নিয়ে নিয়েছি, এবার আমরা চললাম। আর এই জায়গাতে আসার পর না মানে মনে হচ্ছে যেন চলে এসেছি আমার জায়গায়, কারণ এইখানেই ছিলাম আমি বিয়ের পরে এখানেই এসেছিলাম আর এখানেই 9 বছর কাটিয়েছি। তো তারপর আমরা ওই জায়গায় গিয়েছি, তো তার জন্য এখানে আসলে মনটা যেন একটা মানে অন্যরকম হয়ে যায়। তো এই হলো ডান্স স্কুল আর ক্লাব, তো দুটোই এটা। তো এখানে চলে এসেছি, এমন কেউ লোকজন আসেনি। তো এখানে নাকি প্রোগ্রাম হবে বাচ্চাদের, তো কিছুক্ষণ পর হবে, ততক্ষণ তো আমি থাকবো না, ঘরে চলে যেতে হবে। আর এইদিকে সোনারা অনেক বেশি দুষ্টুমি করছে, ওদেরকে নিয়ে যে বেরিয়েছি এটাই বেশি। ওদেরকে নিয়ে এখানে না বেশিক্ষণ থাকা যাবে না কিছু হবে, তো জাগে ঘরেই চলে যাব। তো সোনারা তো ভীষণ খুশি, আবার দৌড়াদৌড়ি করছে। তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ থাকা যাচ্ছে না। ভাবলাম সকালে রান্নাবান্না করে নিই, কিছু খাবার নিয়ে যাব, তো ওই দিক থেকে আনতে পারিনি। তো এখানে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়েছি, সিঙ্গারা নিয়েছি আর লুচি তরকারি নিয়েছি। জানো তো বন্ধুরা, একদম ভালো ছিল না। আর খাওয়ার পর না আমার বরেরও পেটে ব্যথা, আমারও পেটে ব্যথা, মানে এতটাই বাজে ছিল। তো মিষ্টি সিঙ্গারা ফেলে দিয়েছি। তো এইদিকে দেখো কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে, আরও এইদিকে মাছ নিয়ে আসলো, নদীর মাছ, আর আনলো ইলিশ মাছ, আর তারপর আনলো এই দেখো চিংড়ি আনলো। তো সোনাদের জন্য এই মাছগুলো, ট্যাংরা মাছে বড় বড় ট্যাংরা মাছগুলো সোনাদের জন্য। তো এই মাছ আর চিংড়ি মাছ আনলো আমার জন্য। আমি তো বিয়ের পর থেকে আর খাওয়া হচ্ছে না চিংড়ি মাছ, কারণ আমার বর খায় না, ওর অ্যালার্জি চিংড়িতে। তো তার জন্য আমার একার জন্য আমি করিও না, খাইও না, তো তার জন্য। আর আজকে ও পেলো তো নিয়ে আসলো। আর এই দেখো একটু চা নিয়েছি। সকালে তো লুচি একটা খেয়েছিলাম, তো এটা ভালো করে খেতেও পারিনি, তো তার জন্য অল্প চা নিয়েছি। চাটা খেয়ে নিই, তারপর গিয়ে রান্নাটা করব। এবার চাটা খেয়ে নিই, তারপর গিয়ে মাছটা রান্না করব। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা, তো 9:30 বেজে গেছে। কি করছো তুমি? কি করছো? বিস্কুট খাও? আচ্ছা খাও, ঠিক আছে। সবাইকে হাই বলো, বলো লাইক করে দাও। এই রে খাওয়াবো আর যাবে? আর ফ্রিজের পিছনে যাবে? তুমি যাবে ফ্রিজের পিছনে যাবে? তাহলে এটা খাইয়ে দেবো, ঠিক আছে? আসো। বিছানার এই অবস্থা কেন? কি করেছো এটা? কি করেছো তুমি? জাম করেছো? আর তুমি কি করছো এটা? বিস্কিট দিয়ে কি করছো? তো লঙ্কা নিয়েছি, ওদেরকে না হলে সামলানো যাচ্ছে না, তো তার জন্য রান্না তো করতেই হবে, পরে সে খাবে, তো তার জন্য এই লঙ্কাটা নিয়েছি। আর আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে গিয়ে এখন কি হচ্ছে, একটু ঝাপসা হয়ে যাচ্ছে। কারণ হলো আমি যে ব্যাক কভারটা কিছুদিন আগে এনেছিলাম, তো ক্যামেরার এক সাইডটা ঢেকে গেছে ব্যাক কভারে, তো তার জন্য এটাকে কাটানো যাবে কিনা জানি না। আর আমাদের এখানে দোকানে পাচ্ছি না আমার ফোনের ব্যাক কভার, তো তার জন্য এটা লাগাতেই হয়েছে। আর এটার পিছনটা ক্যামেরার সাইডটা একটু ঢাকা রয়েছে, তো তার জন্য একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তো দেখবো এটাকে ঠিক করা যায় কিনা। নতুন তো পাওয়াই যাচ্ছে না, তো তার জন্য নেওয়া হচ্ছে না। তো চলে আসলাম রান্নাঘরে। আর এইদিকে ছেলেরা কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে, ওদেরকে বারবার একটু দেখে দেখে এসে তারপর আবার রান্নাবান্না করতে হচ্ছে। তো দুই ভাই একসঙ্গে থাকলে হয় আমার আলনার কাপড়গুলো নিচে ফেলে দিচ্ছে, না হয় বিছানাটা পুরো উল্টে পাল্টে বালিশগুলো নিচে ফেলে দিচ্ছে, আর এরকমই করছে। তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর এইদিকে শস্যটা পেস্ট করে নিয়েছি, আর ইলিশ মাছটা রান্না করব এখন। তারপর আমি ভাবছিলাম চিংড়ি মাছটাও রান্না করে নেব, কিন্তু আজকের চিংড়ি মাছটা রান্না করা হয়নি।
তো ভাবলাম একলার জন্য যখন রান্না করবো, আচ্ছা করব বলে আর রান্না করা হয়নি। তো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শস্যটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করেছি। আর এইদিকে তো দেখিয়েছিলাম তোমাদের শস্যটা পেস্ট খুব সুন্দর হয়েছে। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর শস্য দিয়ে মাছ রান্না করার পর না আমার এই লঙ্কার গুঁড়ো দিতে ভালো লাগে না, তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিই, তো সুন্দর কালার চলে আসে তার জন্য। জিরে গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা কষানোর পর আমি শস্য পেস্টটা দিয়েছি, তারপর একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো, আর তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর কি। তো এরকমই মাছটা আমি রান্না করেছি। আর তারপর আমি আর এই চিংড়ি মাছটা আমার জন্য একলা মানে কোনো জিনিস খেতে হলে না আমরা মেয়েরা এরকম মানে বেশিরভাগ মেয়েরাই এরকম নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না, খাওয়ার কোনো কিছু এক্সট্রা করে বানাতে ইচ্ছে করে না, তাই না? ঘরে সবাই যা খাবে তা দিয়েই আমরা খেয়ে নিই। নিজের পছন্দের জিনিসটা বিয়ের পর না ভুলে যাই। বিয়ের আগে একটা একরকম মা করে দেয়, কিন্তু বিয়ের পর এরকম করতে ইচ্ছে করে না। তো তার জন্য আমি আর করলাম না, কিন্তু আমার বর তো এনে দিয়েছে। তো যেহেতু ও খায় না তার জন্য আমারও খাওয়া হয় না। ও ভাবলো যে নিয়ে যাই আজকে, ও মানে আমি খাবো, তো তার জন্য কিন্তু আর আজকে আর করা হলো না এটা। তো যাই হোক, এদিকে আমার বরের পছন্দের ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে। তো এবার ওকে ভাত দিয়ে দেবো, ও এসে বসে আছে ভাত খাবে। সকালে খাওয়া হয়নি, এই যে লুচি তরকারিটা খাওয়া হয়নি। আর এটা তো আগের দিনের ভিডিও ছিল, মানে সোনাদের জন্য কি স্পাইডারম্যান ড্রেস এনেছিল, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। ওদের মানে ওরা খুব কান্না করছে, মোবাইলে দেখে না স্পাইডারম্যান ড্রেস বেবিরা পরে, তো খুবই কান্না করে ওরা এনে দেওয়ার জন্য। তো ওদের বাবা ওদের কথা মতো মিশো থেকে অর্ডার করেছিল, কিন্তু এই কাপড়গুলো না বেশিক্ষণ লাগিয়ে রাখা যাবে না, এত মানে কাপড়গুলো না একদম ভালো না। তো ওরা তো বুঝতে পারছে না, ওরা লাগানোর জন্য পাগল হয়ে আছে। আর দেখো ওরা এই ড্রেসগুলো লাগিয়ে ভীষণ খুশি, কিন্তু কদিন লাগবে, একদিন দুদিন 3 দিনের দিন এগুলো আর চলবে না, এরকমটাই হবে। তো চলে আসলাম বাইরে, আমার কাজ বাজ শুরু করলাম আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো আমার বড় খেয়ে নিয়েছে, আর আমিও ওর সঙ্গে অল্প করে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এখন কি হয়েছে জানি না, সকালে খাওয়া দাওয়া মানে এখন তো সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু সকালে খাওয়া দাওয়া করতে পারি না। তো আমার বর অনেক মানে বকা দেয় যদি সকালে খাই না, কিন্তু কেন জানি না মানে খেতে পারি না। খাওয়ার পর না কী যেন হয়ে যায়, কিছু করতে পারি না, কিছু না। তো চলে আসলাম, ঘরটা মুছামুছি করে নিই, আর একবার সার্ফ দিয়ে মুছছি আর একবার জল দিয়ে মুছছি, তো এরকম করেই মুছতে হচ্ছে। ঘরটা না বৃষ্টির মধ্যে ঘরটা ভালো করে শুকুচ্ছে না, তো তার জন্য কেমন যেন হয়ে থাকে ঘরটা। তো ঘরটা মুছামুছি করার পর আবার স্নান করব। তো এগুলো কাজ করার পর তো আবার স্নান করতেই হবে। আর এদিকে কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে নেবো। মানে ঘর মোছার জল যখন নিয়েছিলাম তখন কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো অল্প অল্প রুদ্র উঠেছে, রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালে অল্প অল্প বৃষ্টি হয়েছে, এখন আবার এই রুদ্র উঠেছে। কখন বৃষ্টি চলে এসে কখন রুদ্র উঠলেও রুদ্রে এমন একটা মানে তাপ নেই, তো এরকম হচ্ছে। কাপড়গুলোকে মেলে দিই, আর সোনারা এদিকে আমার ঘুমোচ্ছে, তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আবার স্নানটা সেরে নেব। আমার এখন এরকম হয় যে রাত্রে ঘুম না হলেও সে মানে দিনের বেলা কখনো একটু যে শোবো সেই সময়টাও নেই। মানে ছেলেরা ঘুমানোর পর আরও অনেক কাজ বেরিয়ে যায়, ঘর মোছা, স্নান করে পুজো দেওয়া, তারপর বাসন ধোয়া, কাপড় ধোয়া, তো এইগুলো কাজ বেরিয়ে যায়, যার কারণে একটু শুতে পারি না। কখনো কখনো জানো তো ইচ্ছে হয় যে একটু ঘুমোবো, রাত্রে ঘুম না হলে একটু ঘুমোবো, তো কিন্তু কোনো সুযোগ নেই। তো স্নান করে নিয়েছি আর ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়িটা না একটু ঘাস হয়ে গেছে, পরিষ্কার করার লোকও আসতে পারছে না, কখন বৃষ্টি চলে আসছে কখন কি, তো তার জন্য আসতেও পারছে না, বাড়িটা পরিষ্কার করানো হচ্ছে না। তো ফুল তুলে নিলাম, একদম অল্প ফুল হয়েছে, একদম অল্প, তো ফুল পাচ্ছিই না এখন। আর এই যে গাছটা কিছুদিন আগে কাটা হয়ে গেছিলো, মানে যারা বাড়ি পরিষ্কার করেছিল তারা কেটে দিয়েছিল, তো ওরা বুঝতে পারেনি তার জন্য কেটে দিয়েছে, আর তার জন্য এখন ফুল ফুটে না, একদম অল্প পরিমাণে ফুল ফোটে। তো চলে আসলাম পুজো দিতে। তো তারপর দেখলাম গাছের ওই পাশটাতে উপরে কিছু ফুল আছে, তো কয়েকটা ফুল আছে, আমি একটা বাঁশ দিয়ে আরও 2-3টে ফুল নিয়েছি। একদম অল্প অল্প ফুল হয়েছে জানো তো, তো ফুল খুবই কম ফুটেছে।
রান্না করে চলে আসলাম, আর ফ্রিজের মধ্যে দুধ রাখা ছিল, ভুলেই গিয়েছিলাম। আর আমার বর বলছে যে দুপুরে মুসুর ডাল খাবে, দুপুর না এখন বিকেল গড়িয়ে গেল, তো মুসুর ডাল রান্না করার জন্য, তো তার জন্য মুসুর ডাল রান্না করেছি পাতলা করে, আর সঙ্গে ভাজা একটা করে নিয়েছি, আর কিছু করিনি, আলু ভাজাই করেছি, তো এটাই রান্না করেছি। আর দেখো এদিকে আমার সোনারা কিন্তু ওইদিকে ভীষণ কান্না করছে, ওদের বাবার সঙ্গে দোকান যাবে। আর এইদিকে ও তো মানে খেয়েছে, অল্প ভাত খেয়েছে, তো খেয়ে বেরিয়ে পড়ছে, সন্ধে হয়ে যাচ্ছে, প্রায় সন্ধে হয়েই গেল। আর সোনারা কিন্তু এদিকে প্রচণ্ড কান্না করছে।